নজর রাখবো পরবর্তী খবরে। বিভাস অধিকারীর ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস ও বিজেপি নেতা অ্যাডভাইজার হিসেবে প্রাক্তন আইপিএস ও বিজেপি নেতা দেবাশিস ধরের নাম। ধর্মীয় কারণে বিভাস অধিকারীর সঙ্গে যোগাযোগ দেবাশিস ধরে। অ্যাডভাইজারি বোর্ডে একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও কিন্তু রয়েছেন বলে জানা যাচ্ছে। আর এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলে জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিভাস অধিকারী ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস ও বিজেপি নেতা বিভাস অধিকারী ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস এবং বিজেপি নেতা অ্যাডভাইজারি হিসেবে প্রাক্তন আইপিএস ও বিজেপি নেতা দেবাশিস ধরের নাম। ধর্মীয় কারণে বিভাস অধিকারীর সঙ্গে যোগাযোগ দেবাশিস ধরে। অ্যাডভাইজারি বোর্ডে একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রাক্তন বিচারপতি নাম রয়েছে। গতকাল থেকে কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছেন বিভাস অধিকারী। আমার সাথে যোগাযোগ ধর্মীয় কারণে, উনি ওই অনুকূল ঠাকুরের মনে ঋত্বিক হন, আমিও ওখান থেকে দীক্ষা নেওয়া, সেই সুবাদে আমাদের যোগাযোগ হয়েছিল। ব্যাপারটা ওই জাস্টিস সাহারায় বা আরো অনেক বিশিষ্ট লোকজন ছিলেন, ওনারা একটা অর্গানাইজেশন তৈরি করেছিল, দ্যাট ইজ এনজিও, নাথিং মোর নাথিং এলস। তো এই পুরো ব্যাপারটা যখন তৈরি অ্যাডভাইজারি বোর্ডে থাকার জন্য রিকোয়েস্ট করেছিল, তখন আমি যেহেতু মানে ব্যাপার লিগালি কতটা কারেক্ট আছে না আছে সেটা ওনাকে মানে জাস্টিস সাহেবকে বা যে ওই ড্রাফটটা তৈরি করেছিল দেখে পুরোটা অ্যাপ্রুভ করে, আর গভর্নমেন্টের কিছু পারমিশন নিতে হয় সেই নাম দেওয়া বা অন্যান্য, মানে আপনি এমনি তো রেজিস্ট্রেশন করতে পারবেন না, তার বাই লস তৈরি করতে হয়, করে তারপরে পুরো ব্যাপারটা করতে হয়। তো ওটা করে আমাদের অ্যাডভাইজারি, আমি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম জাস্টিস স্যার থাকবো ওখানে, বললো কোনো অসুবিধা নেই, থাকতে পারেন। কোনো কাজ করে তার জন্য যদি পুলিশ কোনো অ্যাকশন নেয় তো নিতেই পারে, সেটা তো মানে ভারতবর্ষের আইন মেনেই হবে। আমার তো একটা মানে মুখের ব্যাপার না, থানা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এন্টিটি, ওইভাবে থানা চালানো যায় না। এক্স্যাক্টলি কি কাজ করছিল সেটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে পরবর্তীকালে। আবার বলে দিচ্ছি যে এর সাথে মানে একটা, যিনি হাইকোর্টের জাস্টিস ছিলেন তিনিও তো একটা ছোটখাটো মানুষ নন, তার ক্ষেত্রেও তিনিও অবশ্যই তার লিগালি মানে এনটিটি বুঝেই অ্যাডভাইজারের যা কাজ সেটা করেছেন। যদি অ্যাডভাইজার হিসাবে কোনোদিন জিজ্ঞেস করতো যে মানে কোনটা মানে কতটা গন্ডি রেখে কাজ করা উচিত, মানে নিশ্চয়ই সেই মানে সুপরামর্শই দেওয়া হতো। আর আমি নিজেও কোনোদিন এসব জিনিস খুব অপছন্দ করি বা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে চাই। যদি সত্যি এরকম ধরনের কোনো কাজ করে মানে অবশ্যই পরবর্তীকালে তারা সত্যি থানা চালিয়েছিল কিনা সেটা নিশ্চয়ই তদন্ত করে দেখবে। আপনারা শুনলেন এই বিষয়ে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি ঠিক কি জানিয়েছেন কলকাতা টিভিকে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, একদমই বিতর্কিত এই অধ্যায় এবং সেই অধ্যায়ে বিভাস অধিকারীর নাম গতকাল থেকেই ফের সংবাদ মাধ্যমে আসতে শুরু করেছে। এবং এই বিভাস অধিকারী যে সমস্ত ভুয়ো নথি ব্যবহার করে তার যে ইন্টারন্যাশনাল পুলিশ বা যে তার অর্গানাইজেশন চালাচ্ছিলেন নয়ডাতে, তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কার নাম রয়েছে? বিজেপি নেতা তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম। শুধুই দেবাশিস ধর নয়, এই যে অ্যাডভাইজারি বোর্ড রয়েছে 3 জনের, সেই অ্যাডভাইজারি বোর্ডে রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতির নাম। যদিও বিভাস অধিকারীর সাথে এই দেবাশিস ধর প্রাক্তন আইপিএস, যিনি বিজেপি নেতা, লোকসভা নির্বাচনে তিনি বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীও হয়েছিলেন, পরে অবশ্য তার নাম উইথড্র হয়ে যায় বেশ কিছু নথিপত্রের অভাবে। সেই দেবাশিস ধর কিন্তু এবার এই বিভাস অধিকারীর সাথেও জুড়ে গেলেন এবং যে অ্যাডভাইজারি বোর্ড রয়েছে এই ন্যাশনাল ক্রাইম সার্ভিস এবং সোশ্যাল জাস্টিসের বিভাস অধিকারীর যে ভুয়ো সংস্থা, সেই সংস্থার অ্যাডভাইজারি বোর্ডে এই দেবাশিস ধর রয়েছেন। কেন তিনি এই অ্যাডভাইজারি বোর্ডে ছিলেন, তার সাথে কথোপকথন থেকে যেটুকু উঠে আসছে যে যেহেতু তিনি প্রাক্তন আইপিএস এবং তার থেকেও বড় কথা এই বিভাস অধিকারী নলহাটির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তার একটি ধর্মীয় আশ্রম রয়েছে, সেই ধর্মীয় আশ্রমে সূত্র ধরেই দেবাশিস ধরের সাথে যোগাযোগ ছিল এই বিভাস অধিকারীর, এমনটা দেবাশিস ধর অন্তত জানাচ্ছেন। এবং সেই যোগাযোগের মাধ্যম থেকেই কলকাতা হাইকোর্টের যিনি
প্রাক্তন বিচারপতি অ্যাডভাইজারি বোর্ডে রয়েছেন, তার কথা মতোই তার সাথে আলোচনা করেই দেবাশিস ধর এই বিভাস অধিকারীর যে সংস্থা বা তার যে ওয়েবসাইট রয়েছে সেখানকার অ্যাডভাইজারি বোর্ডে তিনি নিযুক্ত হয়েছিলেন। কিন্তু কি ধরনের কাজ হতো সেই বিষয়ে কিন্তু দেবাশিস ধরের কোনো ধারণাই নেই, সেটা তিনি স্পষ্টত কলকাতা টিভির সাথে যখন কথা বলছিলেন তিনি জানিয়েছেন। এখানে প্রশ্ন উঠছে এটাই যে একজন আইপিএস আধিকারিক, তিনি ছাড়াও একজন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রয়েছেন, প্রাক্তন আইপিএস রয়েছেন, বিভিন্ন আইনজীবী রয়েছেন, যে তিনজনের অ্যাডভাইজারি বোর্ড সেখানে তিনজন রয়েছেন। প্রথমেই রয়েছেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি একজন, তারপরেই রয়েছেন দেবাশিস ধর, যিনি আবার বিজেপি নেতা, বিজেপির প্রার্থীও হয়েছিলেন লোকসভা ভোটে, এবং তৃতীয়তে 3 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। অর্থাৎ বিভাস অধিকারী তার যেই জাল কারবার বা প্রাইভেট থানা বা এই ধরনের ইন্টারপোলকে ব্যবহার করে, ইন্টারন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চকে নামকে ব্যবহার করে যে ভুয়ো কারবার চালাচ্ছিলেন, সেখানকার ঘুঁটি তিনি শক্তভাবেই সাজিয়েছিলেন। তার কারণ সেখানে তিনি আইনজ্ঞ যারা রয়েছেন, যারা আইন বিষয়ে পারদর্শী, তাদেরকে রেখেছিলেন যাতে কোনোভাবে সাধারণ মানুষের মনে অন্য কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়ে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে বিভাস অধিকারী এবং তার সংস্থা। সেই কারণেই কিন্তু তিনি এই ধরনের বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন বিচারপতি, আইপিএসদেরকে তার অ্যাডভাইজারি বোর্ডে রেখেছিলেন। যদিও এই দেবাশিস ধর তিনি দাবি করছেন যে তার সাথে ধর্মীয় কারণে আলাপ, যে সমস্ত আইনের বিষয় রয়েছে, আইন সংক্রান্ত আলোচনায় তিনি করেছিলেন এই বিভাস অধিকারীর সাথে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভাস অধিকারী এই সংস্থা তৈরি করে, এই এনজিও তৈরি করে কি কি কাজ করতেন, কোথায় কোথায় কাজ করতেন, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না এই দেবাশিস ধরের কাছে, অর্থাৎ প্রাক্তন আইপিএস এর কাছে। তিনি অবশ্য এটাও বলছেন যে যদি কোনো রকম ভুয়ো কাজ কারবার করে থাকে তাহলে ভারতীয় আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই সমস্ত ব্যবস্থা পুলিশ নেবে। কিন্তু তিনি পক্ষান্তরে এটাও দাবি করছেন যে তোলাবাজি সংক্রান্ত বা প্রতারণা সংক্রান্ত যে যে অভিযোগ বিভাস অধিকারীর নামে উঠছে সেই সংক্রান্ত তিনি কোনো তথ্য জানেন না বা সেই সংক্রান্ত কোনো খবর তিনি পাননি। তবে দেখো, সব মিলিয়ে যে প্রশ্নটা এবার উঠতে শুরু করেছে, তাহলে কি বাঘের ঘরে ঘোগের বাসা? কোথাও কি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন বা প্রাক্তন আইপিএস যারা রয়েছেন, আইনজ্ঞ যারা রয়েছেন, তাদেরকে ঢাল করে নিজের সংস্থার বিশ্বাসযোগ্যতা বাড়াতে এই পন্থাকে ব্যবহার করেছিলেন বিভাস অধিকারী এবং তার পুত্র অর্ঘ্য অধিকারী, যে কারণেই এই যে নয়ডাতে প্রাইভেট থানা চালানো, সেই প্রাইভেট থানা চালানোর যে কাজ কারবার, সেই সমস্ত কাজ কারবার যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, মসৃণভাবে চলতে পারে, সেই কারণেই কি নিয়োগ করা হয়েছিল অ্যাডভাইজারি পদে এই সমস্ত আইনজ্ঞদেরকে? এই প্রশ্নটা কিন্তু এবার স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে বিভাস অধিকারীর এই পর্দা ফাঁসের পরে। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার বিভাস অধিকারী ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেতা বিভাস অধিকারী ওয়েবসাইটে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম উঠে আসছে। অ্যাডভাইজার হিসেবে নাম প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেতারা। ধর্মীয় কারণে বিভাস অধিকারীর সাথে যোগাযোগ নাকি দেবাশিস ধরের। অ্যাডভাইজারি বোর্ডে একাধিক বিশিষ্ট ব্যক্তির নাম, পাশাপাশি এক বিচারপতি সহ বিশিষ্টদের নাম পর্যন্ত রয়েছে। Thank you.